জাকাত দেয় না মানুষ। ওসর, ফসলের জাকাতকে বলা হয় ওসর। যদি সাধারণ মানুষকে বলা হয় ভাই ওসর কি চেনেন, উনি বলবে ওসর এটা কি জিনিস, তেলাপোকা না ছোলা নাকি গিরগিটি, বুঝবেই না। অনেকেই আছে হজ খরচ হয়েছে হজে যায় না। তাহলে আল্লাহ নবী এবং সাহাবীগণ রক্ত দিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে যা কিছু রেখে গেলেন কিচ্ছু মানুষ পালন করে না। একটা জিনিস পালন করে, সেটা হলো সালাত, নামাজ। তাও সেটা ঠিক মতো আদায় করে না। মসজিদে খুতবা শুরু হচ্ছে, মসজিদে মানুষ নেই। জানেন এই সালাতটা কি, কত বড় ইবাদত? এই সালাত এমন একটা ইবাদত, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আপনি মুসলিম আর একজন অমুসলিম, দুইজনের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কি কাফের। কলেজে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, একই বিশ্ববিদ্যালয়ে হিন্দুরাও পড়াশোনা করে, মুসলমানও পড়াশোনা করে। একই স্কুলে হিন্দুর ছেলেও লেখাপড়া করে, মুসলমানের ছেলেও লেখাপড়া করে। দুইজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে বন্ধুত্ব হয় না? হিন্দু মুসলমানের বন্ধুত্ব হয় কিনা? পাশাপাশি বাড়ি, একসাথে স্কুলে যাই, একসাথে বাজার করি, বিভিন্ন কারণে বন্ধুত্ব গড়ে ওঠে। এখন আপনি মুসলমানের ছেলে, আপনিও শার্ট প্যান্ট পরছেন, টাই পরছেন, হিন্দুর ছেলেও শার্ট প্যান্ট পরছে, টাই পরছে, দুজনে এক রাস্তাতে হেঁটে যাচ্ছে। দেখে কোনো উপায় আছে মুসলমানকে হিন্দু দেখে বোঝা যাবে? কিচ্ছুই বোঝা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের, একজন অমুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের হয়ে গেল। কথাটা বুঝছেন? হিন্দুর ছেলে মুসলমানের ছেলে একসাথে যাচ্ছে, ইতিমধ্যে মসজিদে আজান হয়েছে। আজান শোনার পরে যেই মুসলমান সেই ব্যক্তি মসজিদে যাবে, নামাজ আদায় করবে। যে মসজিদে যাবে না সে মুসলমান না, সে মুসলমান না। এমন একটা জিনিস এই নামাজ। আজকে বেশ মোটামুটি মসজিদে মানুষ, আসরে আর মানুষ নেই, মাগরিবে মানুষ নেই, ফজর সালাতে, আজকে জুম্মার সালাতে ঘর ভর্তি মানুষ, মসজিদ ভর্তি মানুষ। আজকে রাত ফজরে কয়জন আসছিলেন? অনেকেই আসছেন মসজিদে। ফজরে কয়জন আসছে? 4 জন, 5 জন, 3 জন। কোনদিন মুয়াজ্জিনকে একাই নামাজ পড়তে হয়। আপনি কি জান্নাত পেতে চান? এখন যদি আপনাকে বলা হয় আপনারা হাত তোলেন, কে কে জান্নাতে যেতে চান? মসজিদের যত মানুষ আছেন সকলেই হাত তুলবেন, আমি জান্নাতে যেতে চাই। চাবেন না? সকলেই তো হাত তুলবেন। যদি আপনাকে জান্নাত পেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, বান্দা যখন মরে যাবে তখন যখন আমলনামার হিসাব দেওয়া হবে, তখন ওই বান্দাকে বলা হবে, বান্দা দুনিয়ার বুকে তুমি নামাজ আদায় করেছিলে কিনা। যখন আমলের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা মানুষের কাছে, প্রথমে জিজ্ঞাসা করা হবে, বান্দা দুনিয়ার বুকে তুমি নামাজ আদায় করেছিলে কিনা। আল্লাহ পাক বললেন, আমি আজকে সচক্ষে দেখতে চাই, আমি আজকে নিজে প্রমাণ করতে চাই
তোমরা যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো, আজকে বিচারের কাঠ গড়ায় আমি বিচার করব। আমি আল্লাহর সামনে তোমরা যারা দুনিয়াতে নামাজ পড়েছিলে 5 ওয়াক্ত, আমি আল্লাহ আজকে সামনে দাঁড়িয়েছি, আমার সামনে তোমরা আমাকে সিজদা করে দেখা। কথাটা বুঝছেন? হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, যদি তোমরা দুনিয়াতে সালাত আদায় করে থাকো, তাহলে আজকে আমার সামনে আমি দেখতে চাই তোমরা সালাত আদায় করো, সিজদা করো, আমি দেখব। সেদিন শুধু তারাই সিজদা করতে পারবে আল্লাহর সামনে, যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করেছিল, তারাই সিজদা করতে পারবে, তাছাড়া কেউ সিজদা করতে পারবে না। তার তো অভ্যাস নাই, সে পারবে না করতে। নামাজ দ্বীনের খুঁটি। নামাজ কি? দ্বীনের খুঁটি। এই যে একটা ঘর, এই ঘরের চারপাশে খুঁটি আছে। আপনি যেই ঘরে বাস করেন, বসবাস করেন, ঘরের চারপাশে খুঁটি আছে। খুঁটিগুলো যদি উড়াইয়া ফেলেন, ভেঙে দেন, ঘর থাকবে? ঘর মাটিতে পড়বে না? একটা তাবু, বিয়ে বাড়িতে তাবু টাঙ্গে না, সামিয়ানা টাঙ্গে না, সামিয়ানার চারপাশে 4টি খুঁটি দিতে হয়, মাঝখানে একটা খুঁটি দিতে হয়, তাহলেই সামিয়ানাটা, তাবুটা টাঙ্গানো দেখা যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের 5টি খুঁটির সাথে তুলনা করেছেন। ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর লটকানো, ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর ভুলণ্ঠিত। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সামু রমাদান মুত্তাফাকুন আলাইহি ওয়া ক্বালা মান জারি ফি তারকিব রাহুল বুখারী। বিশ্বনবী ইসলাম ধর্মকে 5টি খুঁটির উপর লটকানো, এই কথা বলেছেন। ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর লটকানো। যেমন তাবুর 5টি খুঁটি লাগে, চারপাশে 4টি গুনার খুঁটি, মাঝখানে একটা খুঁটি। ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর লটকানো, তার মধ্যে যার মধ্যে 5টি খুঁটি থাকবে, বোঝা যাবে সেই ব্যক্তি পূর্ণ মুসলমান, পূর্ণ মুসলিম। 5টি খুঁটি কি কি? সর্বপ্রথম খুঁটি, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একটা খুঁটি, প্রথম খুঁটি কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা হলো প্রথম খুঁটি, এর নাম ঈমান। এটা হলো প্রথম খুঁটি, এর নাম ঈমান। যদি কোনো অমুসলিম আমাকে এসে বলে, ভাই আমি মুসলমান হতে চাই, তাহলে আমি তাকে প্রথম শিক্ষা দিব লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে যদি কেউ মুসলমান হতে চায়, তাকে আমি প্রথম কি শিখাবো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। আর আমাদের কি কালেমা পড়া হয়েছে? আমরা কিন্তু কালেমা পড়িনি। কেন? আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, এই জন্য আমাদেরকে কালেমা পড়া লাগেনি। একজন মানুষ কালেমা পড়ল, কালেমা পড়ে মুসলমান হলো, উনিও যেমন আপনিও তেমন। উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আপনার বাপ মুসলমান, তাই আপনি মুসলমান হয়েছে, দুইজন কিন্তু একই। উনি ভুল বুঝতে পারলো যে আমার এই ধর্মটা বাজে ধর্ম, এই ধর্মে, হিন্দু ধর্ম আমার কাছে পরকালে জান্নাত দিতে পারবে না, এটা উনি ওনার ধর্মকে পরিত্যাগ করে একটা কালেমার মাধ্যমে মুসলমান হলো। আর আপনি, আপনার আব্বা মুসলমান ছিলেন, তাই আপনি মুসলমান হয়েছেন, দুইজন এখন একই মুসলমান। যে ব্যক্তি কালেমা পড়লো তিনিও যেমন মুসলমান, আপনি, আপনার বাবাই মুসলমান, সেই হিসাবে আপনি মুসলমান, আপনি ওনার মতো আপনি একজন
মুসলমান। এখন আপনি মুসলমান ঠিক আছে কিনা? আপনার মুসলমানিত্ব ঠিক আছে।